আবার বাঙ্গু কিছু পলিটিশিয়ান আছে, তাহলে বড় আছে, ওরা কয় হাসিনা ফিরবেই, কমন সেন্স বলে হাসিনা ফিরবেই, রুমিন ফারানা কইছে। শুধু তাই না, আবার কয় বাংলাদেশের রাজনীতিতে নাকি হাসিনার অবদান আছে। ওরে বাবা, মরে যাই মরে যাই। শুনেন, ওনার পরিবার এবং ওনার বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের অবদান আছে এবং ওনার পরিবারকে সপরিবারে হত্যা করা হয়েছে। বাংলাদেশে যদি উনি ফিরে না আসেন, ওনার দলের অবস্থা কি দাঁড়াবে বা ওনার এতদিনের যে রাজনৈতিক ইতিহাস সেটারই বা কি দাঁড়াবে, এই সকল কিছু বিবেচনা আমার কমন সেন্স বলে উনি ফিরে আসবে। শুনেছেন, মানে এইগুলা পলিটিশিয়ানদের কি আর কমু, কিছু কইতে ইচ্ছা করে না। কয় সপরিবারে মাইরা ফেলা হয়েছে, তো কি হয়েছে? পরিবারতন্ত্র কায়েম করে দেশকে নিজের জমিদারি বানাইলে তো সপরিবারের জয় বাংলা করে দেওয়া হবে। হাসিনা তো তার পরিবারের সবাই একে একে বাইর করে দিচ্ছে 5ই আগস্টের আগে, তারপরে তার দলের কর্মীদেরকে ফেলা রেখে চলে গেছে। এই রুমিন ফারানা যে পরিবার সহ মাইরা ফেলাইছে কইতেছে, ওর আব্বু অলি আহাদ কি কইছিল জিয়াউর রহমানের আমলে 15 আগস্টে নাজাদ দিবস পালন করেছিল, এডিটে সাহেব দেখান, ভালো করে আন্ডারলাইন করে দেখান। কইছিল কর্নেল ফারুক আর কর্নেল রশিদ আল্লাহর নিয়ামত হিসেবে আসিছিল। দেখেছেন ওই সময় কর্নেল ফারুক আর খন্দকার মোস্তাক জেলে ছিল, আর কইছিল যে এরা আজকে জেলে, আর যারা ইন্ডিয়া পালায় গেছে তারা ফিরে এসে রাজনীতি করতেছে।